মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। তো ঢুকবেনই তো বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নাই। যে দিকটা মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কন নাকি আপনার? পালিয়ে যাওয়া সহজ, আসা কঠিন। কি রাগ করেন নাকি আপনারা? ভয় পাচ্ছেন? বগুড়ার মানুষ ভয় পায়? হ্যাঁ, দিন তো এখন আপনাদেরই। কথা কয় না কে? হ্যাঁ, মন খারাপ করতেছেন বাজান, কষ্ট নেবেন না। ওরা বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। কই নিজের জবানের কথা ঠিক থাকলো? হ্যাঁ, একবার আমাদের কথা ভাবলো না, এইভাবে পালিয়ে গেল। কথা কন নাকি আপনারা? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। তো আপনি যদি এই দেশেরই প্রধানমন্ত্রী হন, তো ভারতে কি করেন? আসেন, তাড়াতাড়ি আসেন। কথা কন নাকি আপনারা? আপনার যেদিন মন চায়, যে দিকটা মন চায়, আপনি এই দেশে আসেন। মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন? আমাদেরও মায়া দয়া হয়, আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। যত কথাই বলুক আর যত কল রেকর্ড ফাঁস হোক, ভয় পাওয়া যাবে না। কি বলে? মেয়ে মানুষের হুমকি ধুমকিতে আর ভয় পেলে চলবে? বিদেশ থেকে হুমকি দিচ্ছে, আপনি একেবারে লুঙ্গি খুলে দৌড়েছেন। অনেকে বলে হুজুর আবার আসবি, আবার আসবি। অত সহজ? হ্যাঁ, যারা পালিয়ে যায় ওরা জীবনে ফেরে। কথা কন নাকি আপনারা? রাগ করবেন না আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। অনেকে আমাদের ঈশ্বর চাচাকে বলে স্বৈরাচার, বলে না? চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি বাপের বেটি। রাজকীয়ভাবে সম্মান নিয়ে বিদেশে গেছে চিকিৎসা করার জন্য। এটা হলো অরিজিনাল নেত্রী। এইরকম নেতা হওয়া লাগবে যারা জনগণকে বিপদে ফেলে পালিয়ে যায় না। কথা বলেন ঠিক কি না? রাগ করবেন না, মন খারাপ করবেন না। উনিও তো মেয়ে মানুষ, কোনোদিন পালাইলো না, আপনি পালাইলেন কেন? বারবার বলতেন পালাবেন না। আরে এইভাবে পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে, ওই কয়েকদিন লুটপাট দুর্নীতি যা হয়েছে রে ভাই, রাস্তায় ফলের দোকানের আনারস পর্যন্ত মানুষ থইনি। কথা কন ঠিক কিনা? আপনি কেন চলে গেলেন? রাগ করতেছেন আপনারা মনে হয়। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে কোণে কোণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে, আল্লাহর দেয়া জবান দিয়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে, কোরআনের রাজ কায়েম করে, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিত, প্রিয় দিনদার মমিন মোত্তাকি ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়।
আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, তোমার নেতা আমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। মাশাআল্লাহ, অনেকে ঝোঁকে তাহলে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায়। এটা কোরআনের মাহফিল। বলেন তো কোরআনের মাহফিলে আসলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে কথা বলা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন থেকে কথা বলার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের কথা সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা জোরে সোরে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। যেহেতু সময় কম, এই জন্য ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যাতে আলোচনাটা করতে পারি। তো সম্মানিত হাজরিন, প্রিয় উপস্থিতি, আমি যে কথা বলতে চাই, সূরাটির নাম কি বললাম বলেন? কাউসার। একটু জোরে বলেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কথা বলেন। একজন 100 জনের ভূমিকা পালন করা লাগবে। আপনার যে পুরুষ, কি আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? নাকি আপনাদের আওয়াজ মহিলা প্যান্ডেলে গেলে গুনাহ হবে? তাহলে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। তাহলে সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। মোট আয়াত আছে কত? 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। সম্মানিত হাজিরিন, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার বিশ্বনবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরার দরকার আছে না নাই? আমি কি তুলে ধরবো? আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। হযরতে আনাস ডেকে বলেন,
আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আর নবীজির কাছের চাচা হয়ে এইভাবে সমালোচনা করে। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ। শুধুমাত্র এদিক খেয়াল করেন, আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউ খারাপ, এরা স্বামী স্ত্রী দুইটাই খারাপ। রাগ করতেছেন আপনারা? আবু জেহেলের চাইতে আবুল আহাব খারাপ, কারণ আল্লাহ তাআলা আবু জেহেলের নামে কোনো সূরা নাজিল করেনি, কিন্তু আবুল আহাবের নামে নাজিল করছে। তার মানে আবু জেহেলের চাইতেও আবুল আহাব বেশি খারাপ। কথা কর না কেন? সে আবুল আহাব ডেকে বলতেছে ভাতিজা তোমার বংশে বাতি জানানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কর নাউজুবিল্লাহ। অনেক পয়গম্বরকে আল্লাহ তাআলা সন্তান দান করেছিলেন, তাদের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? জোরে বলেন, কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? বিশ্বনবীর সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য? কেন নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ দুনিয়ার জমিনে জীবিত রাখলো না? কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তেই শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? সময় আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীর নামটা বলতে পারে না। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুলে কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র
আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর, বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিলেন। নবীর উম্মত হিসাবে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এই দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেখানে আজরাইল। কথা বলেন না কেন? বাড়িতে যা বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। একটা সালামের মাধ্যমে অনেক বড় বড় ঝামেলা মিটে যায়, কথা কন ঠিক কিনা? স্ত্রীকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। এ যুবকে, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রসুলের 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? তাহলে মৃত্যু পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি আসবে না। জোরে বলেন কয়টি সুন্নত? আজকে মুসলমান আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না, কথা বলেন না কেন? এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে, সালাম দিয়ে তার বাড়িতে প্রবেশ করতে হবে। সূরা নূরের 27 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আজকে মুসলমান আর এক মুসলমানের বাড়িতে বাদশা গয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়, বাদশার বইয়ের অন্যা ঠিক নাই, কে কি করতেছে সব দেখা, সিসি ক্যামেরা শেষ। কথা কন না আপনারা? এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম দেবেন, অনুমতি নেবেন, তারপরে বাড়িতে ঢুকবেন। কথা বলেন। খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। কথা কন নাকি আপনারা? একজন বলতেছে, হুজুর বউ সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো তুমি? কি কন হুজুর, 3 সন্তানের বাপ আমি। কথা কন নাকি আপনারা? বিয়ে করে বাচ্চা হয়ে যায়, শরম লাগে না, আর বউ সালাম দিদিকে শরম লাগে। এটা শরম না শয়তানি? কথা বলেন না কেন আপনারা? স্ত্রীকে সালাম দিবেন, আজ থেকে চালু করবেন সালাম, মনে থাকবে তো ইনশাআল্লাহ। হঠাৎ করে যদি সালাম দেন, বউ চমকে উঠতে পারে, বাপরে বাপ কারে সালাম দিলা? তখন বলবেন, সকিনা তোরেই সালাম দিলাম। তখন বউ বলতে পারে, আজকে বার কোন হুজুরের মুরিদ নিয়া বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা 2-4 দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন। ইসলাম কত সুন্দর। একটা ছেলে যখন যুবক হবে, এই যুবক ছেলে মায়ের রুমে প্রবেশ করতে হলেও অনুমতি নেওয়া লাগবে। কথা কয় না? কথা কয় না? যুবক ছেলে তার মায়ের রুমে প্রবেশ করতে হলেও মায়ের অনুমতি নিয়ে ঢোকা লাগবে। কথা বলেন না কেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন, কষ্ট হয় মনে হয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কি সেই 4টি সুন্নত, রোমান্টিক 4টি সুন্নত যদি আমি বলতে চাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু সময় নেন, শেষের দিকে আমি বলার চেষ্টা করব। বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ।
নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবী অজু করলে অজুর পানি দিয়ে সুগন্ধি বের হয়। নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়াও সুগন্ধি পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। নবী যেই পথ দিয়ে হেঁটে যায় আসমানের মেঘ আসায় ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? কথা বলেন না কেন? নবীর প্রেম ভালোবাসা আপনার আমার কলিজায় থাকা দরকার আছে না নাই? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। বেলাল ডেকে বলে নবী গো আপনি কালেমার দাওয়াতেন, ইসলামের প্রচার প্রসার করেন, মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে বেলাল রে কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায়া দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজও তামাম পৃথিবীর জমিনে যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও ফিলিস্তিনের জমিনে অসংখ্য মুসলমানদেরকে তারা হত্যা করে, নারী থেকে শিশু পর্যন্ত বৃদ্ধ, কোনো মানুষ রক্ষা পারতেছে না ওই ইহুদি জালেমদের হাত থেকে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ হাসপাতাল সব জায়গায় ওরা হামলা করতেছে। বর্তমান বিশ্বে মুসলমানদের সবচাইতে বড় দুশমন হলো এই ইহুদিরা। কথা বলেন ঠিক কিনা? এরা হলো মুসলমানের সবচাইতে বড় দুশমন। আজকে তামাম পৃথিবীর পশ্চিমা বিশ্বের সাদা চামড়ার দলের সমস্ত নেতারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে। কিন্তু বলেন তো কাল কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার ক্ষমতা পৃথিবীর জালেমদের আছে? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? জোরে বলেন কার হাতে? ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে থাকবে, তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়ে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে পারবে না, কারণ মুসলমানের সাথে আছে কে? আজও তামাম পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন। কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদের হত্যা করা হয়। আজও গরুর গোশত খাওয়ার অপরাধে অসংখ্য ভারতের মুসলমানদেরকে হত্যা করা হয়। জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে মুসলমানদেরকে পিটাইয়া হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে মুসলমান সেখানে নির্যাতন ও জুলুম আছে না নাই? হাজারো জুলুম নির্যাতনের পরে মুসলমানকে টিকে থাকতে হবে, কারণ এই জুলুম অত্যাচারগুলো হলো মুসলমানদের জন্য পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার দিকে কান লাগান, কষ্ট হচ্ছে আপনাদের। বাংলার জমিনেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, যারা শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, যারা নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বছরের পর বছর বন্দী করে রেখেছিল, আজকে তারা আছে ক্ষমতার দাম্ভিকতায় পাগল হয়ে গেছিল, অন্ধ হয়ে গেছিল, দুনিয়ার কোনো কিছুই মনে হয় দেখতে পাইতো না। যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল, মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক
কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আগামীতে যেই দলেরই হোক পুরুষ নেতা দরকার। কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার তুই বাপের বাড়ি চলে যা। রাগ করে 20 কোটি জনগণ রাইকা ক্ষমতার চেয়ার তুই পালিয়ে গেছে। ওরা আবার বড় বড় কথা বলে, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। তো ঢুকবেনই তো বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নাই। যে দিকটা মন চায় আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কন নাকি আপনার? পালিয়ে যাওয়া সহজ, আসা কঠিন। কি রাগ করেন নাকি আপনারা? ভয় পাচ্ছেন? বগুড়ার মানুষ ভয় পা। হ্যাঁ, দিন তো এখন আপনাদেরই। কথা কয় না কে? হ্যাঁ, মন খারাপ করতেছেন বাজান, কষ্ট নেবেন না। ওরা বড় বড় কথা বলতো, পালাবো না, হারাবো না। কই নিজের জবানের কথা ঠিক থাকলো? হ্যাঁ, একবার আমাদের কথা ভাবলো না, এইভাবে পালিয়ে গেল। কথা কন নাকি আপনারা? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। তো আপনি যদি এই দেশেরই প্রধানমন্ত্রী হন, তো ভারতে কি করেন? আসেন, তাড়াতাড়ি আসেন। কথা কন নাকি আপনারা? আপনার যেদিন মন চায়, যে দিকটা মন চায়, আপনি এই দেশে আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আমাদেরও মায়া দয়া হয়, আপনি আসেন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। যত কথাই বলুক আর যত কল রেকর্ড ফাঁস হোক, ভয় পাওয়া যাবে না। কি বলে, মেয়ে মানুষের হুমকি ধুমকিতে আর ভয় পেলে চলবে? বিদেশ থেকে হুমকি দিচ্ছে, আপনি একেবারে লুঙ্গি খুলে দৌড়েছেন। অনেকে বলে হুজুর আবার আসবি, আবার আসবি। অত সহজ? হ্যাঁ, যারা পালিয়ে যায় ওরা জীবনে ফেরে। কথা কন নাকি আপনারা? রাগ করবেন না আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। অনেকে আমাদের ঈশ্বর চাচাকে বলে স্বৈরাচার, বলে না? চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি বাপের বেটি। রাজকীয়ভাবে সম্মান নিয়ে বিদেশে গেছে চিকিৎসা করার জন্য। এটা হলো অরিজিনাল নেত্রী। এইরকম নেতা হওয়া লাগবে যারা জনগণকে বিপদে ফেলে পালিয়ে যায় না। কথা বলেন ঠিক কি না? রাগ করবেন না, মন খারাপ করবেন না। উনিও তো মেয়ে মানুষ, কোনোদিন পালাইলো না, আপনি পালাইলেন কেন? বারবার বলতেন পালাবেন না। আরে এইভাবে পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে, ওই কয়েকদিন লুটপাট দুর্নীতি যা হয়েছে রে ভাই, রাস্তায় ফলের দোকানের আনারস পর্যন্ত মানুষ থইনি। কথা কন ঠিক কিনা? আপনি কেন চলে গেলেন? রাগ করতেছেন আপনারা মনে হয়? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, সামনের দিকে যাই বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত আমি যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না।
অন্য অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে মায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হজরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, তখন দরজা খুইলা গেছে। তখন এইবার ওমায় তাকায় দেখে যেই রাত্রিতে হজরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হজরতে বেলাল এই দৃশ্য দেখার পরে ওমায়া ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হজরতে বেলাল চক্ষুটা বন্ধ কইরা দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বা নাড়ায়া জিকিরি করে কার? হজরত বেলালকে পাওয়া মাত্রই হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন শোনা মাত্রই ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? কয়েকদিন আগে আবু জেহেল নিষেধ করেছে চাকর বাকর যেন কেউ মুসলমান না হয়। বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হজরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমান হবে যারা সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? আর আমাদের সমাজে দেখেন না, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, এত মিথ্যা কথা বলে। মিথ্যা না বলে নাকি ওটের পেটের ভাতই হজম হয় না, এত মিথ্যা কথা বলে। শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না, কথা কয়। মিথ্যাবাদী আছে না নাই? বলে হেলিকপ্টারে পানি দিছিলাম, হেলিকপ্টারে যদি পানি দেন ছাদের শিশু মারা গেল কিভাবে? এখন ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে, হেলিকপ্টারে পানি নয়, জনগণের বুকে গুলি ছোড়া হয়েছিল। কথা বলো ঠিক কিনা? মিথ্যাবাদী, মিথ্যাবাদী। এ কথা কন না কেন? মায়া লাগে, 16 বছরের মায়া এখনো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে ঠিক হয়ে যাবে। রাগ করতেছেন নাকি আপনারা? বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই, বেলাল রেখে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, বলুন সুবহানাল্লাহ। এইবার হোমায় ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে এখনো সময় আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদা ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা শোনার পরে ওমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোনো বড় নেতা ছোট নেতা কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আমার ভাইয়েরা, এই বাহার ওমায় চলে গেল আবু জেহেলের বাড়িতে। যা বললেন তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের বাড়িতে কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা আলেমদের উপরে নির্যাতন জুলুম চালানো, মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? ওরা টার্গেট করতো আলেমদেরকে। কথা বলেন না কেন? মন খারাপ করবেন না বাজান। আবু জেহেল কিন্তু এদিক খেয়াল করেন, আবু জেহেল কত বড় বদমাইশ ছিল জানেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা তার মাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আবু জেহেলের সাথে দেখা হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, আম্মার রে শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা বয়স তখন 18 থেকে 22 বছর হবে। আবু জেহেল ডেকে বলে, আম্মার শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মার তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? হযরতে আম্মার ডেকে বলে, পরিণতির ভয় দেখায় লাভ নাই। এইবার আবু জেহেল হযরতে আম্মার এবং তার মা সুমাইয়াকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে ডেকে বলে, আম্মার রে এখন যদি একটা খেলা দেখায় কেমন হবে বল? কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে, আম্মার তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি কেমন হবে বল? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন, জবানটা বন্ধ হয়ে গেল। সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান আম্মার
বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল দৌড়ে আসলো, সময়ের ওপর আঘাত করতে লাগলেন। এক টানে দেহ থেকে কাপড়টা খুলে ফেলে দিলেন। সময়া মাটিতে লুটিয়ে পড়লো। ওই অবস্থা থেকে আবু জেহেল ডেকে বলতেছে, আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করে ধরা হলো, দুইটা চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে আর ডেকে বলে, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত আর আমি যদি জমিনের ভিতরে ঢুকে পড়তাম তবুও ভালো ছিল। সময় ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে, আমার সন্তান আম্মার, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল একটা বর্ষা দিয়া সময়ের লজ্জাস্থানে আঘাত করলেন, ফিনকি দিয়া রক্ত বের হলো। শাহাদাতের পিলা পান করবেন ইসলামের প্রথম শহীদ নারী সুমাইয়া। সন্তানকে ডেকে বলে, আমার সন্তান, আমি হয়তোবার বেশিক্ষণ দুনিয়াতে বাঁচব না, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ও আমার সন্তান, আমি তোমাকে বলে যাই, বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা কিভাবে দিয়েছিলেন? চোখের সামনে তার মাকে হত্যা করা হলো, বিদায় করে দেওয়া হলো, তবুও তারা 1 ইঞ্চি ইসলাম থেকে সরে যায় নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকে বলে, বেলাল, এই দিগাই, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, যা শুনেছেন সত্য, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল, আমি তোরে পার্সোনালভাবে মহাব্বত করি, তোর ওপর একটা বিশেষ ভালোবাসা আমার কাজ করে। বেলাল রে, তুমি যদি চাও উর্দুম বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল, তুমি মুখ ফুটা চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন সুবহানাল্লাহ। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না,